একদিকে পশ্চিমবঙ্গে কাটমানি সিন্ডিকেট, তোলাবাজি, গরু পাচার থেকে শুরু করে এই রাজ্যে হেন কোনো অপকর্ম নেই। পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি। দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওরা। নদীর পাড় যেমন ধ্বংস করেছে তেমনি নদী শেষ করে দিয়েছে ওরা। একটা ঘাট যদি বৈধ হয় তাহলে 100টা ঘর অবৈধ, আর সেই ঘাটগুলি চালাচ্ছে মাফিয়াদের সাথে তৃণমূলের নেতারা। এদিনের জনসভাটি দুর্গাপুরের পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোর মোড়ে হয়। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর সাথে তৃণমূল নেতার ভিডিও ভাইরাল নিয়েও শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন তৃণমূল সবাইকে কিনে নিতে চাইছে। তৃণমূল নির্বাচনে হারবে, তাই অবৈধ উপায় নেওয়ার চেষ্টা করেছে। দুর্গাপুরে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেমেয়েরা বেকার, আমরা এলে কর্মসংস্থান পাবে। বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। প্রকৃতি মা যে নদীগুলো দিয়ে গেছেন, সব নদী শেষ করে দিয়েছে চোর তৃণমূল। বেড় নেই, পাড় নেই, সারা রাত্রি ধরে নদীগুলোর উপর কি বিভৎস অত্যাচার। জেসিবি মেশিন, পকলিং, নদীর বেড়ে দেওয়া যায় না, 2 মিটারের বেশি খনন করা যায় না। একটা ঘাট যদি বৈধ হয়, পারভেজের মতো চোরেরা নরেন মলয়ের সঙ্গে যারা ঘুরে 100টা বেআইনি ঘাট চালাচ্ছে। হিসাব 75-25 রাখছে লোকাল তৃণমূল, পুলিশ, কিছু বাছাই করা সিভিক, আর 75 সোজা চলে যাচ্ছে পুলিশি পাওয়ারায় কালীঘাটে। পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি। ট্রাইব্যুনালের হিয়ারিং এবং তার নিষ্পত্তি বললে দেবেন, খারাপ কি বলে? এটা তো প্রথম থেকেই বলছি, কিছু নেই তো। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? উনি আনন্দে থাকুন, উনি বেশি করে খাওয়া দাওয়া করুন, একটু বেশি লম্বা ঘুমান, বিশ্রামে থাকুন। ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। এইসব করে মূল জায়গা থেকে ইস্যুগুলো ঘোরাচ্ছেন। উনি সব মিটিংয়ে বলছেন 2 কোটি চাকরি দিয়েছে, তালিকা দিন। সব মিটিংয়ে বলছেন 200% কাজ করেছে। সব মিটিংয়ে বলছে গোটা ভারতের থেকে আমার জিডিপি বেশি। সব মিটিংয়ে বলছেন এত শিল্প এনেছি, শিল্প রাখার জায়গা নেই। অতএব উনি 15 বছর রাজত্ব করার পরে কখনো এসআইআর, কখনো মাছ, কখনো ডিম, কখনো আলু, এইসব নিয়েই ব্যস্ত আছে। ভিডিওতে দেখা গেছে মোফজ্জল থেকে সাবিনা ইয়াসমিন এরা কিভাবে 3 জন মহিলা জাজ সহ 9 জনকে আটকে রেখেছিলেন। সবার দৃশ্যমান আপনারাই দেখিয়েছেন। তাই এনআইএ তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করবে, এটা নিয়ে আমাদের হস্তক্ষেপও কিছু নেই, মন্তব্য। ছবি তোলা যাচ্ছে সামনে।